দুদিন পরেই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করতে চাইলে এখনই আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। ধরুন ট্রেনে বা রিজার্ভ বাসে কাকদ্বীপ হয়ে লট নাম্বার 8 পর্যন্ত সন্তোষজনক তুলনামূলক আরামদায়ক ভ্রমণ করতে পারবেন, কিন্তু ভেসেল জার্নি থেকে কপিল মুনির আশ্রম পর্যন্ত পৌঁছানো এক প্রকার বিরক্তিকর অসহ্য অভিজ্ঞতা আপনাকে সহ্য করতেই হবে। সুতরাং শারীরিক ও মানসিক কষ্ট লাঘবের জন্য কমপক্ষে 4-5 জনের টিম তৈরি করে গঙ্গাসাগরে তীর্থ করতে যান। টিম থাকলে কথায় বার্তায় ছবি তুলে ভিডিওগ্রাফি করে ভ্রমণ করতে পারবেন। গঙ্গাসাগরে মেলা হচ্ছে দ্বিতীয় জাতীয় মেলা। এখানে মিনি ইন্ডিয়াকে খুঁজে পাবেন। আপনি ক্ষণে ক্ষণে MMTP পাবেন। MM হচ্ছে ম্যাজিক মোমেন্ট, TP হচ্ছে টিম পারফরমেন্স। দেখুন আমাদের 5 জনের টিম কিভাবে গল্প গুজবে অফ সিজনে গঙ্গাসাগর স্নান করছে। মোটামুটি 8ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলার ফুল ফ্লেভার পাবেন। প্রত্যেক ইউটিউবারের উচিত একবার কমপক্ষে গঙ্গাসাগর মেলা ভ্রমণ করা। গঙ্গাসাগর মেলার প্রায় মাসখানেক আগে থেকেই গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম প্রাঙ্গণকে সাজানো গোছানোর কর্মযজ্ঞ তথা দক্ষযজ্ঞ শুরু হয়ে যায়। হোগলা পাতার ছাউনি দিয়ে থাকার জায়গা, বায়ো টয়লেট, মেয়েদের পোশাক পরিবর্তনের জন্য এলাহি কাণ্ড ব্যবস্থা করা শুরু হয়ে যায়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, জলের স্পিডবোট সহ রেস্কিউ টিমের নজরদারি চলতে থাকে। এ সময় নিজেদের মধ্যে সগর রাজার বংশধরদের উদ্ধারকল্পে ভগীরথের গঙ্গাকে মর্তে আনয়নের কাহিনী আলোচনা করুন। নাগা সন্ন্যাসীদের জীবন দর্শন বোঝার চেষ্টা করুন। এবছর অবশ্য প্রয়াগরাজ মহাকুম্ভের কারণে নাগা সন্ন্যাসীদের জমায়েত কম হবে। এই মেলা গঙ্গাসাগর মেলা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কারণ গঙ্গাসাগর মেলার জন্যে যে কষ্ট সহ্য করতে হয়, এই কষ্টের কোনো লাঘবের সুরাহা নেই। একমাত্র আউটরাম ঘাট থেকে ক্রুজে করে যদি আপনি গঙ্গাসাগরে যান 1400 বা 1600 টাকা ভাড়া দিয়ে, তাহলে কম্পারেটিভলি আপনি একটু আরামদায়কভাবে গঙ্গাসাগরে পৌঁছাতে পারবেন। কিন্তু সাধারণ যে ভ্রমণ ট্যুর গাইডরা অ্যারেঞ্জ করে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্টের এখানে ব্যবস্থা নেই। এখানে আপনাকে সব কিছু নিজেকে ব্যবস্থা করে নিতে হবে। থাকা, খাওয়া, জায়গা সমস্ত কিছু আছে, কিন্তু আপনাকে জোগাড় করে নিতে হবে সব কিছু। কেউ আপনার হয়ে গাইড করবে না। এই যে একক কষ্ট, সব তীর্থ বারবার।